মুসলিমদের কল্যাণে দান করা জমিকে ওয়াকফ সম্পত্তি বলা হয়, যা বিক্রি বা অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করা যায় না। এতদিনই সম্পত্তির মালিকানা নিয়ে আলোচিত ওয়াকফ বোর্ডের অস্তিত্ব ছিল, যে বোর্ডের সদস্যরাই নির্ধারণ করত জমির মালিক কে হবে। এক্ষেত্রে ওয়াকফ বোর্ডের কথাই ছিল শেষ কথা। তবে এবার জমি নিয়ে ওয়াকফ বোর্ডের সিদ্ধান্তে হস্তক্ষেপ করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। এখন থেকে ওয়াকফ বোর্ড নয়, জমির মালিকানা নির্ধারণ করবে সরকার। বর্তমানে ভারতে ওয়াকফ সম্পত্তি আছে 8,70,000, 9,40,000 একর জমি নিয়ন্ত্রণ ও পরিচালনা করে ওয়াকফ, যার আনুমানিক মূল্য 1,20,000 কোটি টাকা। এর ফলে ওয়াকফ বোর্ড ভারতীয় রেল এবং সশস্ত্র বাহিনীর পরে তৃতীয় বৃহত্তম জমির মালিক হয়ে উঠেছে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। ভারতের লোকসভার পর এবার রাজ্যসভাতেও বিতর্কিত ওয়াকফ বিল পাশ হয়েছে। দীর্ঘ 12 ঘন্টার বিতর্ক শেষে বৃহস্পতিবার 3 এপ্রিল রাতে উচ্চকক্ষ রাজ্যসভায় পাশ হয় বিলটি। এর পক্ষে পড়ে 128টি ভোট আর বিপক্ষে পড়ে 95টি ভোট। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াকফ বিল আইনে পরিণত হতে এখন কেবল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সইয়ের অপেক্ষা। এরপরই বদলে যাবে 70 বছরের পুরনো আইন। এর আগে নিম্নকক্ষ লোকসভায় বিলটির পক্ষে 288টি এবং বিপক্ষে 232টি ভোট পড়েছিল। বুধবার 2 এপ্রিল মুসলিম এবং বিরোধীদের আপত্তির মুখেও ভারতের পার্লামেন্টে ওয়াকফ বিল পেশ করেছিল বিজেপি সরকার। শরিকদের সমর্থন নিশ্চিত করেই পেশ করা হয় সংশোধনী বিল। বিলের বিরুদ্ধে অবস্থান নেয় বিরোধী শিবির। তাদের দাবি, এই বিল ভারতের সংবিধান পরিপন্থী। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, নতুন সংশোধনীতে ওয়াকফ বোর্ডের গঠনতন্ত্র পরিবর্তন করা হয়েছে। এতে অমুসলিমদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার বিধান রাখা হয়েছে এবং কোন সম্পত্তি ওয়াকফ বলে বিবেচিত হবে এবং কোনটা হবে না তা সরকারকে নির্ধারণের এখতিয়ার দেওয়ার কথা বলা হয়েছে। মুসলিমরা বলছেন, নতুন আইনে ইসলামিক সম্পত্তি হস্তগত করবে সরকার। বিরোধীদের যুক্তি, এই বিল ধর্মনিরপেক্ষ ভারতের পরিচয় বহন করে না। এই বিলের বেশ কিছু ধারা নিয়ে বিতর্ক রয়েছে। বিলের বিতর্কিত ধারাসমূহের মধ্যে রয়েছে ওয়াকফ বোর্ড এবং কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিলে 2 জন অমুসলিম সদস্য রাখা বাধ্যতামূলক। দ্বিতীয়ত, কমপক্ষে 5 বছর ইসলাম পালনকারী ব্যক্তি কেবল ওয়াকফে সম্পত্তি দান করতে পারবেন। এবং তৃতীয়ত, সরকারি জমি ওয়াকফ দাবির বিষয়ে সিদ্ধান্ত নেবেন কেবলমাত্র সরকারের কালেক্টর বিভাগের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা, যা পূর্ববর্তী ওয়াকফ ট্রাইব্যুনালের পরিবর্তে প্রস্তাব করা হয়েছে।